এখন চন্দ্রগিরি কেবল কারে ওঠার জন্য টিকিট নিলাম কাউন্টার থেকে। হলো আমার পিছনে টিকিট কাউন্টার, এটা হলো টিকিট, এটা হলো টিকিট। এখন কেবল কারে ওঠার জন্য সিঁড়ি বেয়ে ওদের কাউন্টারে উঠতেছি। কাউন্টারে ওঠার পর কেবল কারে উঠবো, ইনশাল্লাহ। কেবল কারে উঠে আবার ভিডিও অ্যাড করে দিব। কেবল কারে ওঠার জন্য গেট চেক হইলাম। এখানে আসলে গেট চেক করতে হয়, তারপরে কেবল কারে উঠতে হয়। কেবল কারে এখন দেখেন, কেবল কারে ওঠার জন্য অনেক সিরিয়াল। এখন কেবল কারে উঠতেছি, এটা হলো কেবল কার। কেবল কারে কেবল কারে করে উপর দিকে উঠতেছি। হাজার হাজার মিটার উচ্চতে উঠতেছি কেবল কারে করে। কেবল কারটা অ্যাকচুয়ালি আসলে খুবই ভয়াবহ জার্নি। পাহাড়ের দেখেন, একদম পাহাড়ের চূড়াতে উঠতেছে কেবল কারে। মাটির থেকে হাজার হাজার ফুট উপরে কেবল কার। আসলে উঠতে মজাও লাগতেছে, ভয়ও লাগতেছে। বাংলাদেশ এখানে ঘুরতে আসছি, এখন থামেলে আছি। সাথে 2 ইন্ডিয়ান ভাই আছে। इंडियन इंडियन भाई আছে সাথে। हम लोग तो यहीं रहते हैं। हाँ, यहीं रहते हैं। আর 3 জন একসাথে আসলে এই কেবল কারটায় উঠেছি। এই কেবল কারে উঠতে আমার খরচ হয়েছে 1320 नेपाली रुपी নিয়েছে। 1320 एक आदमी। तुम्हारे? हम लोग का 850। 850। तुम्हारा इंडिया है? नेपाली পরিচয়। 1320, হ্যাঁ। বাংলাদেশিদের জন্য বেশি। टूरिस्ट ना, टूरिस्ट इंडिया का भी टूरिस्ट है ना। बांग्लादेश का नीचे दिखे नामতেছে, নিচের দিকে নেমে যাচ্ছে। আসলে নিচের দিকে তাকাতেই পারতেছি না, নিচের দিকে তাকালেই ভয় লাগতেছে, এতটা উঁচুতে। बहुत মাউন্টেন চড়ছে না, এবার হ্যাঁ, ওইটা তো সর্বোচ্চ উঁচু পাহাড়। আর কি কলকাতায় না আসাম? উড়িষ্যা। উড়িষ্যা, আমি কলকাতায়। আচ্ছা আচ্ছা। মেঘের জন্য এখন কিছুই দেখা যাচ্ছে না। মেঘ চতুর্দিকে অন্ধকার অন্ধকার, মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। মেঘের উপর দিয়ে ভাসতেছি এখন, মেঘের উপর দিয়ে ভাসতেছি, মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। এখন আমাদের কেবল কার থেকে নামার সময় হয়ে গেছে। এখন আমরা আছি চন্দ্রগিরি পাহাড়ের উঁচুতে। বিস্তারিত আরো পাহাড়ে যা আছে সবকিছু দেখাবো।
পিছনে এখন দেখতে পারতেছেন চন্দ্রগিরি পাহাড়ের মেন স্তম্ভ। এটা হলো চন্দ্রগিরি পাহাড়ের উপরের সর্বোচ্চ উঁচু স্থান। এখানে হেঁটে হেঁটে আপনাদের সকল কিছু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আপনারা দেখতেছেন এটা হলো সাইকেল জাম্পিং, এক পাহাড় থেকে আরেক পাহাড়ের চূড়ায় সাইকেলিং করে চলে যায় সেটা। আসলে এখানে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী আসে। দেখেন আমার পিছনে অনেক দর্শনার্থী। এখানে সারাদিনই আপনার প্রচুর পরিমাণে দেশ বিদেশ থেকে দর্শনার্থী আসে এই পাহাড়ের চূড়ায়। এটা হলো চন্দ্রগিরি হিলসের জিপ লাইন। এটা দেখেন রশি দিয়ে বান্ধায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নামিয়ে দিল, অন্য এক পাহাড়ের দিকে চলে যাচ্ছে। আসলে এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা, খুবই ভয়ঙ্কর। এইভাবে দেখেন আরেকজন এরকমভাবে জাম্পিং করতেছে, আরেকজন চলে যাচ্ছে আরেক পাহাড়ে জাম্পিং করে। এটা হলো জিপ জাম্পিং। খুবই ভয়ঙ্কর এটা। এই চন্দ্রগিরি পাহাড়ের উপর আমার পিছনে দেখতে পারতেছেন এটা একটা মন্দির। এটা আসলেই বৌদ্ধদের একটা মন্দির। এটা হলো বৌদ্ধ মন্দির। এখানে অনেকে আসে আপনার উপাসনা করার জন্য। দেখেন ভিতরে অনেকেই উপাসনায় লিপ্ত আছে। এটা হলো বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরে অনেকেই আসে দেখার জন্য, পুজো করার জন্য। আমরা এখন আসলে এই পাহাড়টা, চন্দ্রগিরি পাহাড়টা ভ্রমণ করে দেখে নিচের দিকে চলে যাচ্ছি। এখন পাহাড় থেকে আমরা আবার কেবল কারের মাধ্যমে পাহাড়ের পদদেশে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে আমার আন্তরিকভাবে সালাম। আসসালামু আলাইকুম।